আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পুরো রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আবারও প্রতিদিনের মতো। এই তো আজকে তেল তেল একটু গরম করতে দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা যা যা লাগে একটু চিনি ফেলে দিলাম। চিনি দিলে কালারটা সুন্দর। প্রতিদিনের মতো তো রান্না তো করতেই হয়, তাই না? তাই আজকে একটা চিকেন ভিন্ন স্বাদের করলাম, যে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তেলটা গরম হয়ে আসলে সব কিছু মশলা দিয়ে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে ভেজে নেব। আবার উল্টা পাল্টা বলতেছে, তাই না? একটু উল্টো পাল্টা হয়ে যায় আমার কাছে, কেন জানি না। এত কথা গুছিয়ে বলতে চাই, তবুও পারি না। এতে টমেটোগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে সঙ্গে। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেব। আচ্ছা, টমেটো দিয়ে সুন্দর করে একটা চিকেন রান্না করব। তো চিকেনটা অনেক মজাদার হবে, তো দেখুন, দেখতে থাকুন। এই তো মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আম্মু সুন্দর করে শিলপাটায় বেঁকেছিল মশলাগুলো। বাটা মশলা দিয়ে রান্না করলে অসাধারণ স্বাদ হয় খেতে, তাই না? আপনারাও তো ভালো জানেন আমার থেকে, আমি বেশি রান্না পারি না। তো আপনারা দেখি আমার থেকে অনেক সুন্দর সুন্দর রান্না জানেন। তো এই তো জিরা বাটাগুলো দিয়ে দিচ্ছিল আম্মু, আদা বাটা, রসুন বাটা সব কিছু। তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিল। মাঝখানে সব কিছু মশলা একেবারেই দিয়ে দিচ্ছে, এক এক করে দিয়ে একদম সবগুলো কষিয়ে নেবে এখন একটু করে। তারপরে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছে। আমি একটু নাড়তেছিলাম, আম্মু মশলাগুলো দিয়ে দিচ্ছিল সুন্দর করে। তো দেখুন কালারটা অনেক সুন্দর আসতেছে, তাই না? গুঁড়া মরিচের কালারটা আসলে সুন্দর, এত সুন্দর দেখতে, লাল টকটকা হয়ে থাকে, খেতেও তেমন ইচ্ছা করে। তো এই তো সুন্দর করে আমার আম্মু হাত থেকে নিয়ে নিল, নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিবে। তো মাংসগুলো ধুয়ে রাখা ছিল, তারপরে কেন কেন একটু কেমন দেখাচ্ছে। তারপরে বাবার ভালো করে ধুয়ে নিল, ধুয়ে নিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছে। দিয়ে একটু কষিয়ে নেবে আবার মাংসটা। কষিয়ে না, বেশি করে কষিয়ে কষিয়ে না নিলে ভালো লাগে না মাংসটা খেতে। তো বলছিল যে দেখো টমেটো দিয়েছিলাম, দেখো কালারটা অনেক সুন্দর আসছে। মানে হ্যাঁ, টমেটো দিয়ে রান্না করলে তো অনেক সুন্দর আসে। তো আমি একটা আবার থাকতে থাকতে আরেকটা রেসিপি মাথায় আসলো, তা বললাম আম্মুকে যে দেখো তুমি আজকে টমেটো দিয়ে রান্না করতেছো, আমি আরেকটা জিনিস বের করলাম, ওটা দিয়ে আবার মুরগির মাংসটা রান্না করে দেখাবো। তা বললো ঠিক আছে, আরেকদিন তুমি তোমার মতো করে রান্না করে দেখাইও, আজকে অতটা সময় নেই, রান্না করতে করতে দেরি হয়ে গেছে এমনিতেই। তো এই তো একদিকে ছোলা বুট রান্না হচ্ছে, আরেকদিকে মুরগির মাংস। যেহেতু মেহমান বাসায় আসবে, তাড়াতাড়ি করে আম্মু রান্না বান্না করতেছিল। মুরগির মাংস তো যেমন তেমন করে আমরা রান্না করে খাই, আলু দিয়ে মিশাল করে খাই। তো আম্মু বলেছে আজকে আলু দিব না, আজকে এমনি রান্না করব, যেন যাতে খেতে অনেক মজাদার হয়। টমেটো দিয়ে দেখতে এখন কালারটা অনেক সুন্দর আসছে। আসলে কালারটা খুব সুন্দর আসছে। আম্মুদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে, তাই না? যেভাবে বুদ্ধি করে রান্না করে খেতে কিন্তু খুব মজার হয়। এইভাবে রান্না করতে করতে আম্মু বললো যে টমেটো দিয়ে রান্না করলে এভাবে রান্না করতে হয়। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, টমেটো দিয়ে রান্না করতে এরকম করে রান্না করতে হয়। তো দেখে নিলাম, শিখে নিলাম, ভালো লাগলো। তারপর এই তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। তো দেখুন অনেক সুন্দর লাগতেছে, আর ভাত দিয়ে খেতে আর রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে। তো আমার রান্নাকে প্রায় শেষ। এই তো বাটিতে পরিবেশন করলাম, সুন্দর লাগতেছে, লোভনীয় এক কথায়। তো আমার রান্নাকে কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন।